একটা নতুন পেজ খোলার পরে রেগুলারিটি মেনটেন করতে কিন্তু সবাই বলে। আপনি যার কাছেই জিজ্ঞেস করবেন সেই বলবে যে আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। এই বিষয়ে আজকে কিছু কথা বলব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই যেটা ১ম কাজ সেটা হলো বিছানা গোছানো। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার এত আলসেমি কাজ করে কেন আমি বুঝি না। আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না। বাট স্টিল কাজ তো করতেই হবে। কিছুই করার নেই। যাই হোক, এই তো এখানে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে এখন ফ্রেশ হয়ে ১ গ্লাস পানি খেয়ে নিব। সকালবেলা খালি পেটে পানি খাওয়াটা খুবই উপকারী। যাই হোক, তারপরে রান্নাঘরে চলে গেলাম। দেখলাম যে আম্মু নাস্তা বানাচ্ছে। তো আমাদের সকালবেলা বেসিক যে নাস্তাটা হয় আরকি, রুটি, ভাজি। তো আম্মু আজকে ভাজি করবে পেঁপে আর আলু দিয়ে। যেহেতু শীত প্রায় চলে এসেছে আর এখন সবজি কিন্তু খেতে অনেক মজা লাগতেছে। ভাজি, তরকারি যেকোনো সবজিই হোক খেতে ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা আসলে ব্যস্ততাটা অনেক থাকে, যেহেতু সবাই অফিসে যাবে, স্কুলে যাবে। এইজন্য আরকি আম্মু একটু তাড়াহুড়া করে রান্নাবান্না করে সকালবেলা। মানে নাস্তার সময়টা খুবই হিড়িক পড়ে যায় আমাদের বাসায়। যদিও লোকজন কম, কিন্তু তারপরেও যেহেতু আম্মু একাই কাজ করে তাই আরকি আম্মুর উপরে একটু প্রেশার পড়ে যায়। যাই হোক, এখানে আম্মু তো ভাজিটা করে নিচ্ছিল। আজকে ভাজি করবে, পরোটা বানাবে আর যা করবে সেটা তো দেখতেই পাবেন। তো শুরুতেই যে কথাটা বলেছিলাম যে রেগুলারিটি আমরা কিভাবে মেইনটেইন করতে পারি অথবা আমাদের পেজে আমরা কিভাবে অ্যাক্টিভ থাকতে পারি। আসলে নতুন একটা পেজে কিন্তু অ্যাক্টিভ থাকাটা অনেক জরুরি। আমি নিজেই ভুলটা করেছিলাম যে আমি যখন পেজ খুলছি, আমার পেজটা কিন্তু প্রায় ১ বছরের একটু কম হইছে বয়স, কিন্তু আমি শুরু থেকে কোনো অ্যাক্টিভ ছিলাম না বা আমি রেগুলারিটি মেইনটেইন করে কাজ করিনি। যার কারণে আসলে আমি পেজে খুব একটা মানে আমি রিচ করতে পারিনি। আর এখন আমি সেটা বুঝতেছি যে আসলে মানে অ্যাক্টিভ থাকাটা কতটা জরুরি। বিভিন্ন আপুদের ভিডিওতেই আপুরা বলে যে অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলারিটি মেইনটেইন করতে হবে। আসলে এটা কিন্তু একটা নতুন পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করবেন। যখন একটা নতুন পেজ ওপেন হয় তখন কিন্তু ফেসবুক এই পেজটার উপরে রিচ এনগেজমেন্ট কিন্তু অনেক ভালো দেয়। সো আপনি যদি আপনার এই রিচটা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে খুব সহজে সফল হতে পারবেন। আর প্রচুর কমেন্ট করতে হবে, অন্যের ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, গঠনমূলক কমেন্ট করতে হবে। এগুলোর মাধ্যমে কিন্তু অনেক অ্যাক্টিভিটি হয় আর হচ্ছে অনেক ফলোয়ার্স আসে। এটা একদম মানে প্রমাণ। আমি নিজে কয়েকদিন ধরে রেগুলার কাজ করে বুঝতেছি যে আসলে এটা কতটা উপকারী। তো এই তো কথা বলতে তো এখানে আমাদের পরোটা বানানো হয়ে গেল। আর আম্মু আজকে স্কোয়ার শেপ বড় করে পরোটাগুলা বানাচ্ছিল। আম্মুকে গত রাতেই বলেছিলাম যে অনেক পরোটা খেতে ইচ্ছা করতেছিল। তো আম্মু এইজন্য আজকে সকালবেলা পরোটা বানিয়ে দিল। তো যেদিন বাসায় থাকি সেদিন আসলে একটু গুছিয়ে নাস্তা-টাস্তা করি। এছাড়া তো সময় হয় না। দেখা যায় সকালবেলা উঠেই মানে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। খাওয়া-দাওয়া ঠিক থাকে না। তো যাই হোক, এখানে তো আমাদের নাস্তা বানানো অলরেডি শেষ। এই তো আজকে অনেক কিছু ছিল নাস্তাতে, পরোটা, ভাজি, ডিম, কলা। আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা কিন্তু খুব ভালো ছিল। আর এই তো আব্বু একটু মিষ্টি আনছিল, সেটাও একটু ট্রাই করলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।